সম্মানিত দর্শক শ্রোতা, আজকে লাইলাতুল কদর হওয়া প্রবল সম্ভাবনার একটি রাত। মুহাদ্দিসিনে কেরাম সূরাতুল কদর সম্পর্কে তাফসির করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ঘটনা এনেছেন এবং তারা বলেছেন এই রাত্রিটাই শবে কদরের রাত্রি হবে, অর্থাৎ রমজান মাসের ২৭তম রাত্রি। আমরা দেখি আরব সহ মক্কা মদিনায় বিভিন্ন আরব কান্ট্রিতে এই দিনই তারা শবে কদর পালন করে থাকেন, উদযাপন করে থাকেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমরা শবে কদর তালাশ করবে রমজানুল মুবারক মাসের বেজুর রাত্রিতে, অর্থাৎ ২০ রামাদান থেকে ২৯ রামাদান বেজুর সংখ্যা রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করবে। এখন আসুন আমরা কেন এই শবে কদর তালাশ করব, এর কারণ হচ্ছে আজকে রাত্রিটা বড় মর্যাদাপূর্ণ মুসলমানদের জন্য, ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য। বিশেষ করে এই রাত্রিতে কুরআন কারীম নাজিল হয়েছে, যেই কারণে এই রাত্রিটাই বড় বরকতময় রাত্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রিতে কুরআন কারীম নাজিল করেছি। এই রাত্রিতে বিশেষ আমল করবেন। বিশেষ আমলের মধ্যে কুরআন কারীম তিলাওয়াত, নফল ইবাদত বন্দেগী, নামাজ, বিশেষ করে তাসবিহ তাহলিল ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। আর সর্বোপরি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে সুনান ইবনে মাজার ৩৮৫০ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব বা কি দোয়া পড়ব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে। অতএব আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করব। আর সর্বশেষ সূরাতুল কাসাসের ২৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অর্থাৎ হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল, আমি তার মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ পাক আজকে রাত্রিতে আমাদের জন্য যা কিছু অবধারিত করবেন সেটাই আমরা পাইতে চাই। অবশ্যই আল্লাহ আমাদেরকে যা দিবেন তা অবশ্যই কোনো কমতি দিবেন না, কোনো কম জিনিস দিবেন না, অবশ্যই অনেক বেশি দিবেন, অনেক বেশি বরকত সহ দান করবেন। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের শবে কদরের বরকত সবাইকে দান করুন, সবাইকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।